আসে তাহলে তার থেকে ভয়াবহ অবস্থা হবে আমাদের বাংলার জনগণের। কেন হবে? তার কারণ ওই যে বললাম, ক্ষমতায় আমরা তো দীর্ঘদিন রাজপথে থেকে আমরা ক্ষমতা চাচ্ছি, আর তারা দীর্ঘদিন না, হঠাৎ উড়ে এসে জুড়ে বসেই তারা ক্ষমতায় বসেই তারা নিজেরা দল গঠন করতে চাচ্ছে। মানে কি, এখন তোমরা দল গঠন করার চিন্তা করছো, তার মানে কি তোমরা ক্ষমতা আসার আগে তোমাদের লোভে পেয়ে গেছে। সেই লোভটা আমরা চাই না। তাহলে হাসিনার থেকে খারাপ হবে ওরা যদি ক্ষমতায় আসে। আপনি দেখেন, তার মানে হচ্ছে হাসিনার থেকে ভয়াবহ অবস্থা হবে। এই কথাটা কে বলছে যে বিএনপি এতদিন কোথায় ছিল? তাহলে আমি বলবো সে অন্ধ, সে চোখ থাকতে অন্ধ ছিল, সে রাজপথে নামতে ভয় পাইছে, সে লুকাই ছিল। সে 5 তারিখের এই অভ্যর্থনার পরে সে দেশে আইসা চোখ খুলে দেখতেছে, এর আগে সে দেখে নাই, তার চোখ ছিল না, সে বাংলাদেশে ছিল না। আমি বলবো সে ছিল না বাংলাদেশে, সে লুকায় ছিল। বাংলাদেশে বিএনপি, শুধু বিএনপি কেন, আদার্স যতগুলো দল আছে আপনারা সবাই জানেন তারা কতটা নির্যাতিত ছিল। জেলে বাড়ি ঘরে ঘুমাতে পারে, ধান খেতে ঘুমাইছে, স্ত্রী সন্তানের কোনো সন্ধান ছিল না। একটা 16 বছরের ছেলেকেও জেলে নিয়ে গেছে মিথ্যা মামলা দিয়ে, ঘরে রাখে নাই। এটার ভিতরে আসলে সব জায়গায় তো সবাই তো ভালো থাকে না, হাতের 5টা আঙ্গুল যেমন আমার একরকম না। একটা দলের ভিতরেও অনেক লোক থাকে যারা নিজেরা পার্সোনালভাবে সুবিধা নিতে চায়। তো সেই দলগুলোর সেই লোকগুলোদেরকে বলবো যে আগে নিজের আখের গোছাতে চায়েন না, আগে জনগণের দিকে তাকান। যদি সত্যিকারের রাজনীতিবিদ হন, রাজনীতির নেতা হন, রাজপথে থাকেন, রাজপথে থাকতে চান, আগামী দিনে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে চান, তাহলে বলবো সবাই মিলে একতা ঘোষণা করে দেশের ভবিষ্যতের চিন্তা করেন, নিজের একার আখের গোছানোর চিন্তা করেন না। এটা ক্ষমতা আসার জন্য অনেকেই অনেক রকম কথা বলে, ক্ষমতায় আসার জন্য। এখন সিদ্ধান্ত আপনারা কি করবেন, জনগণ কি করবে সেটা সিদ্ধান্ত জনগণের উপর, আমাদের নিজেদের কিছু বলার নেই। আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না এই কথাটা ভুল। হাসিনা ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগ তো একটা দল,